আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজান আসলে মক্কায় দৌড়ায়, মদিনায় যায়, কয় মক্কায় নামাজ পড়বো, মদিনায় নামাজ পড়বো। এক রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব, এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। উমরা করে মক্কায় কাটায় সময়, মদিনায় কাটায়। মক্কায় কোরআন খতম দিতে চায়, মদিনায় কোরআন খতম দিতে চায়। সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয়। কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না, টাকার অভাবে কত মা ভালো সেহরি করে রোজা রাখতে পারে না। এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায়। আল্লাহ ডাক দেখো, বান্দা একবার মরে দেখ, কায়দা মতো জুতা দিয়ে পিটামো, আমার বান্দারা না খায় ইফতার করবে, আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো, এমন আল্লাহ আমি ধরা দেব না। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম চিন্তিত, খুবই কান্না জড়িত। ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে, না তোমাকে মেরেছে, নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনোদিন কি সেই অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজ আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজ আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজাগুলি ফেটে ফেটে আসে। আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় থাকবে, 2 রকমের হাজি পাবে। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায়, কিছু নবীর পাগল আছে, রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে। রওজা শরীফে ঢুকলে তারা হাওয়া করে কাঁদতে থাকে, আর মুতুয়াগুলি খালি ধমক দেখে, ইয়া হাতি আল্লাহ বেদা, আল্লাহ 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 শিরকি আল্লাহ বেদা। ওরা কান্না দেখে হাসে, যারা কান্না করে দেশের তিরস্কার করে। বাপ, আমি নিজে চোখে দেখেছি, ওরা যারা কান্না করে নবী রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে। ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে। কোন হাজি আছে কান্না আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। 2 প্রকারের হাজি। এক প্রকারের হাজি নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয়, এরাও হাজি। আর যারা শুধু সালাম দিয়ে চলে যায়, এরাও হাজি। আকাশ আর পাতাল তফাৎ। পৃথিবীর মধ্যে হায়াত হয় মাত্র 60 বছর কি 80 বছর। 30 বছর চলে যায় হেলায় হেলায়, ডোলায় 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 ডোলায়। বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে ঘুমে, 8 ঘন্টা ঘুমে। অল্প একটু সময় আমরা ইবাদত করার সুযোগ পাই। এই সামান্য ইবাদত দিয়ে খোদার জান্নাতের আশা কেমনে করতে পারি? উপায় আমাদের হবে কি? উপায় আমাদের হবে কি? গতি হবে কি? উপায় আমাদের হবে কি? চিন্তা করে যদি বাড়ি ফিরি, মাহফিল থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি, মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না, একটা সুদখোর থাকার কথা না, একটা ঘুষখোর থাকার কথা না, একটা মদখোর থাকার কথা না, একটা জেনাকারী থাকার কথা না, একটা মানুষের হক নষ্টকারী থাকার কথা না। কিন্তু ওয়াজ শুনি মানি না, ওয়াজ শুনি বুঝি না, ওয়াজ শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না। আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই, নিলে তো কাজই হয়ে গেছিল। আমরা ওয়াজ শুনে চলে যাই, হুজুর ওয়াজ খুব ভালো করছে, ভালো পর্যন্ত শেষ। হুজুরের ওয়াজ ভালো, কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ওয়াজ শুনি, বাবা মার মনে ব্যথা দেই। ওয়াজ শুনি, প্রতিবেশীর হক নষ্ট করি। ওয়াজ শুনি, ওয়াজ শুনি, স্ত্রী স্বামীর হক নষ্ট করি। ওয়াজ শুনে নারী বেপর্দায় চলে। ওয়াজ শুনে নারী বেনামাজি। ওয়াজ শুনে নারী বেপর্দা। ওয়াজ শুনে কিন্তু নারী আমলদার না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে
নবী প্রেম থাকলে দিলে, লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কি কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাযী খালাকাল মাউত, মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে। আজ অথবা কাল মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহর দরবারে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা। ধরতেই ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে। কবরে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আজকে আমি ফরিদি শাম যদি মারা যায়, বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হবে। কালকে সন্ধ্যার আগে দাফন কাফনের ব্যবস্থা হবে। আমার টুপি, আমার চশমা, আমার জুব্বা, আমার ঘড়ি, আমার সব কিছু থেকে জুদা করা হবে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব। স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব। বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে, গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে। 3 ঘন্টা পরে বন্ধুরা চা খাবে, পান খাবে, গল্প করবে, হাসবে। সন্তানরা 3 দিন পর্যন্ত শোক পালন করবে। 6 মাস পরে সবাই আমার কথা ভুলে যাবে, মনে রাখবে না কেউ। বন্ধু, ওই কবরে আমি একা, আমি একা। আমার সঙ্গে হবে কি, সঙ্গী হবে কি? ওই কবরে আমার 2টা জিনিস যাবে, একটা ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। ওই কবরে কেউ দেখতে না গেলেও যিনি দেখতে আসবে, যদি নবীর আশিক হয়ে কবরে যাও, ওই কবরে আমার নবী আসবে রে, নবী আসবে রে, নবী আসবে। যুবক, যদি ভালোবাসো নবীকে ভালোবেসে যাও, যদি দল করো নবীর দল করো, জীবন যদি দাও নবীর জন্য দাও, পক্ষ যদি নাও নবীর পক্ষ নাও, শান যদি গাও নবীর শান গাও, মান যদি গাও নবীর মান গাও, জীবন যদি দাও নবীর জন্য দাও। ভালো যদি বাসতে চাও নবীর ভালোবাসা নাও, এতাত যদি করতে চাও নবীর এতাত করে যাও, গোলামি যদি করতে চাও নবীর গোলামি করে যাও, খুশি যদি কাউকে করতে চাও নবীকে খুশি করে যাও। কথা বলেন ঠিক না বেঠে? এছাড়া আর বিকল্প নাই, একটাই, নবী 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 করি, নবী নবী করি। অনেক ভাইরা বুঝে না, কয়েরা নবী নবী করে কেন? যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস। যেই দিন হাসরে উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস। যেই দিন ফুলসিরাতের ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস। মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস। কঠিন মেহেশরের মাঠে জিহ্বা বের হয়ে যাবে, সেই দিন বুঝবেন নবী কি জিনিস, নবী কি জিনিস। এই জন্য নবী নবী করি, নবী নবী করি। সুন্নিদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, বাবাজি উম্মত হিসেবে আসেন, জবান খুলে দেন, সেই প্যারা নবীজির শানে জবান খুলে খুলে আওয়াজ তুলে মোহাব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসুন আসুন, জি আসুন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান, পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব, অবশ্যই আজ অথবা কাল কবরে চলে যাব। কি নিয়ে যাব? আমার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আদব এবং ভালোবাসা। এই আদব এবং ভালোবাসার কথা বলতে যাইয়া আমি মূল আলোচনার দিক থেকে আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছি।
বেশি লম্বা কথা বলবো না গো বন্ধু, ঈমান কি জিনিস বুঝাই দিয়ে যাই। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ আমলের আগে ঈমানের কথা বললেন। আল্লাহ আমলের আগে ঈমান। আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনছো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো। বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি নবীর উপরে, আমার হাবিবের উপরে ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনো, আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনো। এই জন্য কোরআনুল কারীমের 40টা আয়াতের ভিতরে আল্লাহর ইতাআতের পরে নবীর ইতাআতের কথা বলা হয়েছে। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, আতিউল্লাহ যেখানে আতিউর রাসূল সেখানে আল্লাহ কিন্তু নিজের কথা একবারও বলেন নাই। কিন্তু আল্লাহ আমার রাসূলের কথা একবার বলে দিয়ে আল্লাহ সমাধান দিয়েছে। আমি আল্লাহর পরে নবীর ইতাআত, আমি আল্লাহর গোলামি যেখানে নবীর গোলামি সেখানে। কিন্তু আল্লাহ এটাও জানাই দিয়েছেন মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর গোলামি হয়ে গেলে আমি আল্লাহর গোলামি আদায় হয়ে যায়। অনেক ভাইরা এই ইতাআতই বুঝে না, তাফসীর করে কিন্তু তাফসীরের মূল বিষয়টা বুঝে না। তাফসীর করে কিন্তু তাফসীরের মূল ভেদটা বুঝে না রে, তাফসীরের মূল ভেদ বুঝে না। এই জন্যই সাহাবীদের দিকে তাকাইতে হবে। সাহাবীরা কিন্তু পাহাড় দেখে আল্লাহ চিনে নাই, সাহাবীরা কিন্তু গাছ দেখে আল্লাহ চিনে নাই, সাহাবায়ে কেরাম কিন্তু আসমান দেখে আল্লাহ চিনে নাই, সাহাবীরা কিন্তু ওই বাজার পৃথিবী দেখে কোরআন বুঝে নাই। সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা ঈমান এনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহকে ভালোবেসেছে নবী দেখে, সাহাবীরা কোরআন বুঝেছে নবী দেখে, সাহাবীরা দ্বীন মেনেছে নবী দেখে, সাহাবীরা নামাজ পড়েছে নবী দেখে, সাহাবীরা রোজা রেখেছে নবী দেখে, সাহাবীরা দ্বীন বুঝেছে নবী দেখে, সাহাবীরা ঈমান এনেছে নবী দেখে, সাহাবীরা ঈমানদার হয়েছে নবী দেখে। সাহাবীরা এই জন্য নবীর জন্য জীবন দিত, নবীর জন্য সংসার করত, নবীর জন্য সব করত। তাদের জীবন ছিল নবী 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 নবী। কিন্তু আমার দেশের কিছু ভাইরা খালি কয় কোরআন 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 মানি, কোরআনের সমাজ গড়ি, কোরআনের জন্য জীবন গড়ি, কোরআনের জন্য জীবন দিয়ে দেয়। জিজ্ঞেস করবেন বাইরে বলো কি কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? আকীদাটা পরিষ্কার করে যাও। ওরা ভাই বলে কোরআন কথা বলে, আসলে কোরআনের তো নিজস্ব কোনো জীবন নাই। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোনোদিন সৃষ্টি হতে পারে না। আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহর কালামও চিরঞ্জীব চিরস্থায়ী। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। কোরআন কথা বলে না, কথা বলে আমার আল্লাহ। আল্লাহ বলে দিয়েছে ও মুসলমানরা, আমি আল্লাহ পাইতে হলে নবীর কদম ছাড়া আর রাস্তা নাই। কথা বল না কেন, ঠিক না বেঠে? বুঝে দেন, তাফসীর অনেকে বুঝি না। এই জন্য আমরা দিন মানি নবী দেখে, আল্লাহ পাই নবী দেখে, আল্লাহ বুঝি নবী দেখে, আল্লাহ ভালোবাসি নবী দেখে। এই জন্য আমরা সুন্নিরা নবীকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলিল্লাহ রাসূলিল্লাহ। নবীর দল 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 নবীর দল। সূরা কন্যা সুবহানাল্লাহ। নবীর দল নবীর দল নবীর দল। অথচ আল্লাহ বলেন ওমাইয়াতাবাল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো, আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো, আল্লাহকে ওলি মানো, নবীকে ওলি মানো, ওলিদেরকে ওলি মানো। ফাইন্না হিজবাল্লাহ, তোমরাই আল্লাহর দল। হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী, আল্লাহর দল বিজয়ী, আল্লাহর দল বিজয়ী। আল্লাহ কোরআনে বলেন আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর
আল্লাহর দল। কবরে নামানোর সময় বলা হলো নবীর দল, নবীর দল, নবীর দল। খুব মনোযোগ। এই জন্য রাসূল বলছেন ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। তাহলে জান্নাত পাওয়ার পূর্ব শর্ত নবী ভালোবাসা। এই কথা বলেন না কেন? ঠিক না? পৃথিবীর সাগর শুকিয়ে যাবে, পৃথিবী পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে, আকাশ ভেঙে পড়ে যাবে, আল্লাহর হাবিবের থিওরির কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন না কেন? কোরআনের একটা শব্দমালার পরিবর্তন আর হবে না কোনোদিন। সুন্নি সুন্নি আমরা কেন নবী 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 করি? সাহাবীরাও নবী 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 করত। সাহাবীরা কেমনে নবী নবী করত? আম্মা জান আয়েশা রাতের আধারে বসে বসে আকাশের নক্ষত্র গণনা করে। নবীজি বললেন, আয়েশা রে কি করো তুমি? বলে, হুজুর আকাশের নক্ষত্র গণনা করি। আয়েশা রে, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণনা করে শেষ করতে পারবে? ওই যে 1450 বছর আগে রাসূল বলে দিয়েছেন, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণনা করতে পারবে? আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই আকাশের নক্ষত্র গণনা করে দিতে পারবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা হবে না আকাশের নক্ষত্র গণনা করে বলতে পারবে, কারণ 1450 বছর আগে নবী বলে দিয়েছে পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা হলেও পারবে না। কথা বলেন না কেন? এটার নাম সুন্নি, নবীর প্রতি ঈমান, 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 ঈমান। যদি বিশ্বাস করেন নবীকে 100% করেন, নতুবা দরকার নাই। ভালো যদি বাসেন, পরিপূর্ণ বাসেন, দোদুল্যমান হয়ে বাবা কোনো লাভ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আকাশের নক্ষত্র তুল্য কি নেক কারো আমল নামায় আছে? খুবই মনোযোগ, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আম্মা জান ডেকে বলে, হুজুর আকাশের নক্ষত্র তুল্য নেক কি কারো আমল নামায় আছে? বলে, হ্যাঁ রে আয়েশা, আমার ওমরের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেক আমল নামায় ওমরের আছে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে এই ওয়াজ আপনারা অনেক শুনছেন, হাদিসও শুনছেন, কিন্তু ভেদ জানেন না ভাই। আকাশের নক্ষত্র কত আমার নবীর দরবারে খবর আছে না নাই? ওমরের আমল নামায় নেকি কত আমার নবীর দরবারে খবর আছে না নাই? উম্মতের আমল নামায় নেকি কত নবীর দরবারে খবর। বড় আফসোস, বড় আফসোস, আমার দেশের অনেক ভাইরা মুসলমান দাবি করে কিন্তু বলে নবী কিছুই জানে না। অথচ সাহাবায়ে কেরামকে নবী যখন প্রশ্ন করতেন, আমি কয়টা হাদিসের কথা বলবো, এই শব্দমালাটা পৃথিবীর অন্তত হাজার হাজার হাদিসের মধ্যে আসছে। আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে একটা করে শব্দ আছে। সাহাবায়ে কেরামকে নবী যখন প্রশ্ন করতেন, সাহাবীরা রে তোমরা কি এই বিষয় জানো? আল্লাহর নবীর সাহাবীদের জবাব ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এই শব্দটা মুতাওয়াতির পর্যায়ের হাদিসের শব্দ। আল্লাহ, কত সনদে এই শব্দ এসেছে তার হিসাব নাই। 1-2 সনদের কথা বলবো না, এই শব্দমালাটা কত সনদে আসছে তার হিসাব নাই। সমস্ত সাহাবীদের আকীদা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। সেই মজলিসে 1.25 লক্ষ সাহাবী, একটা সাহাবী দাঁড়ায় বলেন না, হুজুর আল্লাহ জানার পরে আপনি নবী কেমনে জানেন? এটা তো শিরিক হয়ে গেল, এটা তো আল্লাহর পর্যায়ে চলে গেল। আল্লাহ শুধু জানে, আপনি নবী জানেন না। এই কথা তো কোনো সাহাবী দাঁড়ায় বলেন নাই, কোনো সাহাবী প্রশ্ন করেন নাই, কোনো সাহাবী ভেটু দেন নাই। তার মানে বোঝা গেল সমস্ত সাহাবীদের বিশ্বাস আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের বিশ্বাস আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এটাই আমাদের আকীদা। কথা বলেন ঠিক না? এখন এর বিপরীত যদি কেউ নিজেকে হক্কানি দাবি করেন তো অসুবিধা নাই, আসেন হাদিস উল্টাই দিয়ে যাবেন।
কিয়ামত পর্যন্ত সময়, একদিন না। কিয়ামত পর্যন্ত আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদী সময় দিয়ে গেলাম। এই সাহাবীদের এই আকীদার শব্দটা আপনি পরিবর্তন করে দিবেন। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, হয় আপনি বেদাতি নাই সাহাবীরা বেদাতি, না হয় আমরা শিরকি নাই সাহাবীরা শিরকি। প্রমাণ করে দিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত সময়। তবে বন্ধু, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। শুধু আল্লাহর সামনে না, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর কিয়ামতের ময়দানে নবীর কদম ছাড়া জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কোরআন মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে, কোরআন মিথ্যা হবে। নবী ছাড়া যদি আবু বকর জান্নাতে যায়, কোরআন মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা হবে। নবীর জীবন মিথ্যা হয়ে যাবে, মাকামে মাহমুদ মিথ্যা হয়ে যাবে। নবীর কদম ছাড়া এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি জান্নাতে যাবে না। শুধু আল্লাহর সামনে না, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে হবে। ভাই উপায় নাই। ওরা ভাবতেছে আমরা রসুল লাগবে না, কি ভাবতেছে ওরা? এই ভাবাটা যে কত বড় ভুল, এই ভাবনাটাই তার জীবনকে ধ্বংস করে দিবে। এই একটা ভাবনাই তার জীবনকে শেষ করে দিবে। যে রসুল লাগবে না, এই ভাবনাটাই তার জীবন শেষ করে দিবে, তার আমলকে শেষ করে দিবে। ওর জিন্দেগির সাজদা শেষ হয়ে যাবে, ওর জিকির শেষ হবে, ওর তাহাজ্জুদ শেষ হবে, ওর হজ শেষ হয়ে যাবে, ওর যাকাত শেষ হয়ে যাবে, ওর ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে। বুঝতেও পারতেছে না, জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছে। আল্লাহ, কেমনে বুঝাইতাম আপনাদেরকে? সময় কম, কথা বেশি, খুবই মনোযোগ। কোন ভাষায় বুঝাইলে যে আপনারা বুঝবেন? পৃথিবীর অন্যতম সমরবীর, পৃথিবীর অন্যতম সমরবীর ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, মুরিদ। গজনীর সুলতান এত বড় জেনারেল ছিলেন, সোমনাথ মন্দির বিজয় করেছিলেন তিনি। এই সোমনাথ মন্দিরে কাবা শরীফের নবীর ভেঙ্গে দেওয়া মন্দির ছিল, মূর্তি ছিল বিদায়। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন, না, এই মন্দির আমি ভেঙ্গে ফেলে দেব, কারণ নবী যেই মূর্তি ভেঙেছে সেই মূর্তি এই মন্দিরে থাকবে, এটা হবে না। কত বড় আশিক রাসূল! ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন তিনি প্রদীপ হাতে করে, স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে তিনি ঘুরতে বের হলেন। সফর করে করে ঘুরে ঘুরে রাজ্যের প্রজাদের হালত দেখবেন। চেয়ারম্যান সাহেব কি আসে? আজকে আসেনি? ঠিক আছে। আমাদের দেশের অনেক গণপ্রতিনিধি আছে, নির্বাচিত হওয়ার পরে বাবা আর মানুষের কাছে যায় না, আছে না নাই? মানুষের কাছে আর যায় না। নির্বাচিত হয়ে গেলে মানুষের কাছে আর যায় না। আরে ভাই, আগের যুগের রাজা বাদশারা দেখেন রাস্তায় রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতো। এটাই তো নবীর সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মানো। এমন কোন খলিফা নাই রে রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদেরকে না দেখতেন। আল্লাহর হাবিবের এমন কোন দিন নাই রে উম্মতের খবর না নিয়েছেন। সাহাবীরা ঘুরে ঘুরে প্রতিবেশীর খোঁজ খবর নিতেন। আমার দেশের ধনীরা টাকা পয়সা পায় আরাম এসির মধ্যে ঘুমায়, পাশের বাড়ি গরিব মানুষ ক্ষুধায় ওই যে আপনার কি বলে একটু ইফতার করে, একটা পচা খেজুর, তাও আন্দা গান্দা সৌদি আরবের ডুপ্লিকেট পচা খেজুর বাংলাদেশে পাঠায় দেয়। এইগুলি ওরা দান করে, আর আমার দেশের ব্যবসায়ীরা এইগুলি বিক্রি করে। গরিব মানুষ ওই 50 টাকা কেজি ধরে 1 কেজি খেজুর আনে, ইফতার করে বাবা মুড়ি চাবায় আখের রস দিয়ে, অথবা ওই খেজুরের গুড় দিয়ে, অথবা একটু চিনি দিয়ে, পাতলা ও নরম অথবা খিচুড়ি দিয়ে। আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজান আসলে মক্কায় দৌড়ায়, মদিনায় যায়, কয় মক্কায় নামাজ পড়বো, মদিনায় নামাজ পড়বো। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। ওমরা করে মক্কায় কাটায় সময়, মদিনায় কাটায়। মক্কায় কোরআন খতম দিতে চায়, মদিনায় কোরআন খতম দিতে চায়। সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয়। কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না, টাকার অভাবে কত মা ভালো সেহরি করে
রোজা রাখতে পারে না। এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায়। আল্লাহ ডাক দেখো, বান্দা একবার মরে দেখ, কায়দা মতো জুতা দিয়ে পিটামো, আমার বান্দারা না খেয়ে ইফতার করবে, আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো, এমন আল্লাহ আমি ধরা দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহ পাইতে গেছে মক্কা, আল্লাহ কাজ জুতা দিয়ে পিটামো, আমার বান্দা মুড়ি দিয়ে চাবা ইফতার করতেছে, আর তুই এসে সেখানে আমি আল্লাহ পাওয়ার জন্য আমার ঘর ধরে কাঁদতেছিস। বেটা, আমি আল্লাহকে পাইতে হলে আমার ওই অভাবী মানুষের ঘরে খাবার দিয়ে আসি, ইফতার দিয়ে আমি আল্লাহ পেয়ে যাবি। আমরা ভুলে গেছি সুন্নত। আজকে খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলার নামই সুন্নত, খালি মনে করতেছি জুব্বা গায়ে দিয়ে রাস্তায় চলার নামই সুন্নত। সুন্নতটাকে খালি আমরা এদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছি। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সামনের প্রদীপ হাতে নিয়ে বের হয়ে গেলেন। তিনি বাজার দিয়ে যাওয়ার সময় দেখে বাজারের এক দোকানদারের দোকানের প্রদীপের পাশে বসে বসে একটা ছেলে কিতাব পড়ে। জিজ্ঞেস করলেন, বাসা তোমার কি প্রদীপ নাই? বলে, কে গো আপনি? আমি এতিম মানুষ, মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার মতো পয়সা আমার নাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করলেন, হায় আল্লাহ, একজন তলাবা কোরআন পড়ে, হাদিস পড়ে, দোকানদারের প্রদীপ হাওলাত করে, আমি সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলি। মেহশরের কঠিন দিনে যদি নবীজি জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ গজনবী, আমার একজন তলাবা হাদিস পড়েছিল, অন্যের প্রদীপের আলো হাওলাত করে, তুমি মাহমুদ গজনবী পথ চলেছ স্বর্ণের প্রদীপ দিয়ে, ও সুলতান মাহমুদ গজনবী, সেই দিন কেন আমার একজন তলাবা, আমার একজন তলবে আলেম অন্যের প্রদীপ হাওলাত করে হাদিস কেন পড়েছিল রে, বলে দিয়ে যাও। আমার নবী যদি জিজ্ঞেস করে রে, আমি সুলতান কিভাবে সেই দিন জবাব দিব নবীর দরবারে? একজন বাদশার কলিজার ভিতরে কতটুকু আল্লাহর নবীর প্রতি দরদ এবং ভয়, যে আমি মেহশরের মাঠে নবীর দরবারে কি জবাব দিব, নবীর কদমে কি জবাব দিব। এরা রসুলকে এইভাবে ভালোবাসছে, এইভাবে তারা ভয় করছে। আর আজকে আমরা নবীর বেলায় গেলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে হুজুরের শানকে বলে নাথিং। ওরে সুরা, ইমান নিয়ে কবরে যাইতে হবে রে বন্ধু, বুঝবা সেই দিন কি হয় তোমার। নবী বিনে উপায় নাই, উপায় নাই রে বন্ধু, উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে বন্ধু, উপায় নাই। তুমি যেই দল করো না কেন, নবীর দলের উপরে কোনো দল নাই। কথা বলেন না কেন? বন্ধুরে শুনিয়া যান, শুনিয়া যান, শুনিয়া যান, বুঝিয়া যান, জানিয়া যান। সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ খানা ছেলেটার হাতে দিয়ে বলল, বাসা এই স্বর্ণের প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম, কালকে থেকে স্বর্ণের প্রদীপে তুমি কিতাব পড়বা বাবা। ছেলেটা মহা খুশি। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী, রাতের আরামে বিছনায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখে রে, রাহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করেছে। করতেছি এজন ভাই খালি বেলালের রস করার জন্য করবো তো, ইমানের কথাটা বলেই সাহাবীদের দিকে চলে যাচ্ছি। বন্ধু খুবই মনোযোগ। বেলালের ওয়াজ শুনেছে কোটি কোটি মানুষ, চোখের পানিও ফেলেছে কোটি কোটি মানুষ। বাবা, এটা আমার কোনো ক্রেডিট না, আল্লাহর কসম, এটা আল্লাহর হাবিবের প্রেমের একটা ফসল। আমি ওয়াজ করি নাই, আমার ওয়াজ করার কি ক্ষমতা আছে? নবীর ইশক যার কলিজার মধ্যে আছে, বেলালের ওয়াজ শোনার পরে সেই চোখের পানি ফেলেছে। নবীর ইশক যার কলিজার মধ্যে আছে, সে তার চোখ দিয়ে পানি এসেছে। নবীর ইশক যার কলিজায় নাই, তার চোখ দিয়ে পানি আসে নাই বাবা। কারণ চোখের পানি এটা মহামূল্যবান একটা নিয়ামত, এটা বড় নিয়ামত। এই নিয়ামত সবার চোখ বেয়ে বাবা আসে না, আল্লাহ যারা মঞ্জুর করে তার চোখ বেয়ে পানি আসে। কথা বলেন না কেন? আমার নবী স্বপ্নে এসে বলে, আরে সুলতান মাহমুদ গজনবী, তোমাকে আজকে একটা খুশির সংবাদ দিতে আসছি। সুলতান বলে,
ইয়া নবী আল্লাহি, এই অধমের ঘরে আপনি আসছেন কোন নবীজি? বলে সুলতান, আজকে তুমি আমার একজন তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে সম্মান দিয়েছ। সুলতান মাহমুদ গজনবী, আমি নবী এসে দোয়া করে গেলাম, দুনিয়াতেও অপমান হবে না, কবরেও অপমান হবে না, হাসরেও অপমান হবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल, इमदाद मेरी करने आजान रसूल। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। এই ইমানের জন্য সাহাবীরা পিঠের চামড়া তুলে ফেলেছে, সাহাবীদের গোশত উঠিয়ে ফেলেছে, এরপরও সাহাবীরা নবীর কদম ছেড়ে দেয় নাই। মসজিদে নববীর পাশে রওজা শরীফের পূর্ব দিকে আমাদের হিসাবে ছোট্ট একটা টিভি আছে, উঠান আছে, এখানে একটা গাছ ছিল। এই গাছের নিচে আহলে সুফা সাহাবীরা থাকতো, খাবার আসলে খাইতো, না আসলে না খেয়ে থাকতো, খোদায় খোদায় দিন কাটাইতো, নবীর কদম ছেড়ে দেয় নাই। এই দলের একজন সদস্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনে কত নির্যাতন সহ্য করেছিলেন। গোলাম হওয়ার জন্য মনিব থেকে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উঠিয়ে ফেললো। প্রচন্ড গরমে গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিগুলি পাথুরি রাস্তা, আর প্রচন্ড উত্তাপ বালুর ভিতর দিয়ে তাকে টানা হতো। গরমের উত্তাপে চামড়াগুলি খসে 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 যাইতো। ওই চামড়ার ভিতরে ওনাকে বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে 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 রক্ত পড়তো। আর বলতো, বেলাল কালেমা সারবি। হযরত বেলাল শুধু বলতো, আহাদ 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 আহাদ, জীবন দিব রে ইমান দেব না, জীবন দিব রে ইমান দেব না, জীবন দিব রে ইমান দিব না। এই সাহাবী কালেমা পড়ছে, নবী দেখে নবী দেখে নবী দেখে নবী দেখে নবী দেখে পিঠের চামড়া দিয়েছে, নবী দেখে গোশত দিয়েছে, নবী দেখে জিহ্বা দিয়েছে, নবী দেখে দিনের পর দিন মার খেয়েছে, রক্ত দিয়েছে, চামড়া উঠিয়ে ফেলেছে। নবী দেখে নবী দেখে নবী দেখে আল্লাহ চিনেছে। এই জন্য সাহাবীদের কলিজার মধ্যে ছিল নবী 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 নবী। স্রোত করে বেলাল চলে গেলেন মদিনাতে। আজানের প্রবর্তন শুরু হলো। নবীজি আজান শিখাই দিলেন, বেলাল আজান দিতে শুরু করলেন। নবীর মসজিদের মুয়াজ্জিন চারটিখানি কথা না রে বাপ, যেই মসজিদের রানিং ইমাম, ইমামুল মুরসালিন, মুসল্লি সাহাবীরা, সেই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। অনেকে মনে করে অমুক হুজুর বিরাট বড়, অমুক ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, বিরাট বড় আলেম। সাতা আলেম দিয়ে কি হবে যদি কলিজায় নবীর তাজিম না থাকে? ও সাতা আলেম দিয়ে হবে কি? ও সাতার ডক্টরেরা, ওই চ্যান্সেলর, প্রফেসর আর অধ্যক্ষ উপাধ্যক্ষ মুহাদ্দিস আর শাইখুল হাদিস মুফতি আজম দিয়ে হবে কি? হবে কি? হবে কি যদি কলিজার মধ্যে নবীর দরদ না থাকে, তাজিম না থাকে? হবে কি? হবে কি? কথা বলেন ঠিক না বেঠে? আমি এক ভাষায় বুঝি, দুই ভাষা আমার কাছে নাই। আমার বাবা এমন সুন্নি ছিলেন, নজদিদেরকে কোনোদিন ভিক্ষা পর্যন্ত দেন নাই। মার কাছে নিষেধ ছিল, যদি ভিক্ষা তুমি দাও বাপের বাড়ি পাঠাই দিব। ছোটকালে বুঝতাম না বাবা ভিক্ষা কেন দেয় না।
মরার 3 দিন আগে বাবা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, এক তো নামাজ কাজা হতো না। 3 দিন আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন, তোমরা মাফ করে দিও, আমার সময় ঘনায় গেছে। লোকেরা হাসে, মোল্লা মনে হয় একটু বুড়া হয়ে গেছে। মোল্লাজি বলতো, মোল্লাজি আমার তাওই মানে বাবার দাদা ছিলেন 10 গ্রামের মোল্লা, নায়েবের জমিদার ছিলেন, মোল্লা বংশের উজ্জ্বল নক্ষত্র বন্ধু। বংশের ইতিহাস বলার জন্য আসিনে, নায়েবের জমিদার 400 একর সম্পত্তির মালিক ছিলেন। আমরা জমিদার বংশের সন্তান। আমার আব্বা জীবনে কোনোদিন ভিক্ষা পর্যন্ত দেন নাই। একটাই কথা, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে আমি ভিক্ষা দেব না। আমি সেই বাপের সন্তান, এক নীতিতে এক কথাই থাকি সবসময়। 2 নীতি আমার কাছে নাই, হয় নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, থাকলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খেয়ে থাকলেও নবীর পক্ষে। সোজা কথা বলবো, বেজার হলেও নবীর পক্ষে, খুশি হলেও নবীর পক্ষে। আমি একটাই বিশ্বাস করি, আমার নবী আমার পক্ষে থাকলে দুনিয়ার সব বিপক্ষে গেলেও আমার কিছুই যায় আসে না। খুবই মনোযোগ বন্ধু, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাবিবে কিবরিয়ার কথাগুলি, সাহাবায়ে কিরামের কথাগুলি বলতেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতেন নবীকে এমন ভাবে, প্রিয় নবীর ইন্তেকাল মোবারক হলো, শরীয়তের পর্দার আড়ালে নবী চলে গেলেন। সারা মদিনার ভিতরে কান্নার রোল, সারা মদিনার মানুষ বিমর্ষ। সাহাবীদের ঘরে খাওয়া নাই, ঘুম নাই। নবীর একটা উট ছিল, বাহন নাম কাসওয়া। কাসওয়ারে কেউ খাওয়াইতে পারে না, পানিও দিতে পারে না। কাসওয়া শুধু কাঁদে, চোখ বে 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 পানি পড়ে। আরে কাসওয়ার ভাষা যদি সাহাবীরা জানতো, সাহাবীদের কলিজা ফেটে যাইতো। কাসওয়া খাবার খায় না রে, একটা উট নবীকে কেমনে ভালোবাসছে, একটা প্রাণী রাসূলকে কেমনে ভালোবাসছে। কাসওয়ার খাওয়া নাই, পানি নাই, কান্না করে, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। কেউ তারে খাওয়াইতে পারে না, কেউ তারে পানি দিতে পারে না, কেউ তার ভাষা বুঝে না, কেউ তার কষ্ট বুঝে না। কিছুদিন পরে কাসওয়া নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আল্লাহর নবীর দরবারে চলে যা। একটা প্রাণীর নবীর প্রতি ভালোবাসা, 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 ভালোবাসা। এই জন্য নবী বলে গেছে, কাসওয়া আল্লাহর জান্নাতে আমার সাথে চলে যাবে। একটা প্রাণী যদি নবীকে ভালোবাসে জান্নাতে চলে যেতে পারে। আমরা মানুষ, আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা সুন্নিরা নবীর গান গেয়ে গেয়ে, নবীর শান গেয়ে গেয়ে, নবীর পক্ষে কথা বলে বলে, দুরূদ ও সালাম পড়ে পড়ে, নবীর কদম ধরে ধরে আমরাও জান্নাতে চলে যাব। হাসতে হাসতে কথা বলেন, ঠিক না বেঠে? প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি। ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবায়ে কিরাম চিন্তিত, খুবই কান্না জড়িত। ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে, না তোমাকে মেরেছে, নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনোদিন কিসে অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজে আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজাগুলি ফেটে ফেটে আসে। আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় থাকবে, 2 রকমের হাজি পাবে। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায়, কিছু নবীর পাগল আছে, রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে। রওজা শরীফে ঢুকলে তারা হাওমাও করে কাঁদতে থাকে, আর মুতুয়াগুলি খালি ধমক দেখে, ইয়া হাতি আল্লাহ বেদা, আল্লাহ 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 সিদ্ধি আল্লাহ বেদা। ওরা কান্না দেখে হাসে, যারা কান্না করে দেশের সাথে তিরস্কার করে। বাপ, আমি নিজে চোখে দেখেছি, ওরা যারা কান্না করে নবী রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে।
আসে। ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে। কোন হাজি আছে কান্না আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। দুই প্রকারের হাজি, এক প্রকারের হাজি নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয়, এরাও হাজি। আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি। আকাশ আর পাতাল তফাৎ। আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকর, বিদায় দাও, আমি চলে যাব। চলে গেলেন নবীর পাগল। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল এটা কেমন জুলুম, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন তখন তাহাজ্জুদের সময় চলতেছিল। তাহাজ্জুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জালি দিয়ে তখন রওজা শরীফ ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম এসে হাজির হয়েছে। নবী গো আজান দিতে বলেছেন, আমি আজান দিলে আপনি আগে নামাজে আসতেন, এখন আজান দিলে কি নবী আপনি নামাজে আসবেন? হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে। ডাক দেখে মদিনাবাসী শুনছো, নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, বেলাল আসছে, বেলাল ফিরে আসছে। এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, কতদিন হলো আজান শুনি না রে বেলাল। বেলাল বলে, সাহাবীরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, সাহাবীরা আমাদের কথায় বেলাল আজান দিবে না, তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে। সালমান ফারসির পরামর্শে সাহাবীরা দৌড়ায় গেলেন। বর্তমান 7 নম্বর গেট বাবুস সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো। দুইজনকে নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো, চেহারাটা রাসূল করিমের চেহারার মতো ছিল। নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন, ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন। দুই ভাই নানার সুরত পেয়েছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না, যে কণ্ঠ দিয়া নানার আজান শুনাইতা, যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকেও আজান শোনাইয়া যাও। যখন হযরতে বেলাল ইমাম হাসান এই কথা বললেন, হযরত বেলাল দৌড়ায় গেলেন। যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত। আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ফজরের নামাজের সুবহ সাদিকের আগে বেলাল দাঁড়াইতেন। দাঁড়ায় আজানের আগে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন ইউকিমুদ্দীনাক। প্রত্যেক ফজরের আজানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আজান শুরু করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আজান দিতে গেছে। আজান দিতে যাওয়ার পরে হযরত বেলাল যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের মধুর ধ্বনি সারা মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। আবার যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সাহাবী, মহিলা, বৃদ্ধ, বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে, আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে। আবার যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মদিনার মানুষ কান্না করতেছিল, গুন 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 করে কান্না করে। মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে।
মদিনার মানুষের কান্না বেড়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, তিনি বেহুশ। নবীর আশিক বেহুশ হয়ে গেলেন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। যখন হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে, হুজুর আজান দিতে বলেছিলেন, আজান দিয়েছি। হুজুর আমি আজান দিলে আগে নামাজ আসতেন, আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই। যে আজান দিলে নবী আসবে না, আমি বেলালে আজান আর কোনোদিন দিব না। হযরতে বেলাল কিছুদিন পরে কলিজা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে। কলিজা ফেটে, কলিজা ফেটে, কলিজা ফেটে। এইভাবে সাহাবীরা নবীকে ভালোবেসে গেছে। কত সাহাবী কতভাবে নবীকে ভালোবাসছে রে। হযরত আবু বকরের কথা বলছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলে, হুজুর আপনি, আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন, আয়েশা রে মনটা তোমার বেজার কেন হয়ে গেল? আম্মা জান বললেন, হুজুর দিনের জন্য আমার আব্বা জান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে, ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ শাদী দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বা জানের কথা বলবেন, যে আকাশের তুল্য নেক আমার আব্বা জানের আমল নামায় আছে। আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা রে তোমার আব্বা জানের এক রজনীর আমল যদি এক পাল্লায় দাও, আমার উম্মতের সব উম্মতের আমল যদি আর এক পাল্লায় দাও, আমার আবু বকরের এক রাত্রে আমলের ওজনের সমান হবে না। আম্মা জান বলে, হুজুর কোন রাত, কোন রাত, কোন রাত? নবীজি বললেন, আয়েশা রে সেটা হিজরতের রাত। বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে। এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হযরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম, হযরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললাম, আবু বকর দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডেকে বলে, ইয়া নবী আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে। হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোনো রাত্রের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো, আপনি ডাকবেন, কাফেররা টের পাবে, আপনাকে কষ্ট দিবে। হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় আসছি, দাঁড়ায় আসছি, আমি ঘুমাই না। আয়েশা রে এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো। আরে সাহাবী আবু বকর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন, এত বড় বেনিফিট দিয়ে দিলেন, এত বড় বেনিফিট, এত বড় বেনিফিট, এত বড় মর্তবা, এত বড় মর্যাদা নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য। সাহাবীরা নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য জীবন দিতেন, নবীর জন্য সংসার করতেন, নবীর জন্য ব্যবসা করতেন, নবীর জন্য ঈমান আনতেন, নবীর জন্য জীবন দিতেন, নবীর জন্য যুদ্ধে যাইতেন, নবীর জন্য আমল করতেন, নবীর জন্য কোরআন বুঝতেন, নবীর জন্য ঈমান আনতেন। আল্লাহ চিনেছে নবী দেখে, আল্লাহ বুঝেছে নবী দেখে, আল্লাহ চিনেছে নবী দেখে, ঈমান এনেছে নবী দেখে, কোরআন বুঝেছে নবী দেখে, কোরআন মেনেছে নবী দেখে। আমরাও সুন্নিরা কোরআন বুঝি নবী দেখে, দিন মানি নবী দেখে, আমরাও ঈমান আনি নবী দেখে, আমরাও ভালোবাসি নবীকে। আল্লাহ পেতে চাই নবী দেখে, আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমে, আল্লাহ পেতে চাই নবীকে ভালোবেসে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের কাজ নবী দেখে, নবী দেখে, নবী দেখে। আমরা নবী নবী করলে ওরা কে বেদাতি, বেদাতি, বেদাতি। আল্লাহর উপরে নবী উঠাই দিচ্ছে। আমরা বলে আল্লাহর উপরে নবীর উঠাইছি বলে আবু বকরকে যায় জিজ্ঞেস করো, আবু বকর আপনাকে যখন রসুল বলল, আপনি আবু বকরকে যায় জিজ্ঞেস করেন, আবু বকর রসুল যখন বলল সাহাবীরা আমার কাছে তিনটা জিনিস প্রিয়, 1 নম্বরে নামাজ, 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর আমার বিবিগণ, তখন আবু বকর কেন বলেছিল, হুজুর আমার কাছেও 3টা জিনিস প্রিয়, 1 নম্বর আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়, 2 নম্বর আমার জীবন যৌবন সহায় সম্পদ মাল সাবানা আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়।
সুবহানাল্লাহ। আসতে কেন? তাহলে আবু বকর কি কোরআনের আয়াত পড়ে না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার সালাত, আমার নামাজ, আমার জিন্দেগি, আমার পুত্র, আমার সহায়, আমার সম্পদ, আমার জীবন, আমার স্ত্রী, আমার সংসার, আমার সব আল্লাহর জন্য। আবু বকর কি এই আয়াত পড়ে নাই? তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বললো? তাহলে আবু বকর আল্লাহর উপরে নবীর উড়াইছে। বলে দিয়ে যাও, বলে দিয়ে যাও, বলে দিয়ে যাও, কিয়ামত পর্যন্ত সময়, কিয়ামত পর্যন্ত সময়। MDS Islamic TV